আসসালামু আলাইকুম। আমি ডাক্তার নাসিরুদ্দিন মাহমুদ মিয়াজি, হোমিওপ্যাথিক চিকিৎসক। আমি আমার এই বিল্ডিংয়ের কাজ করতে যে অনেক অভিজ্ঞতা অর্জন করছি। আমি আপনাদেরকে আমার এই বিল্ডিংয়ের অনেক অভিজ্ঞতা শেয়ার করব আপনাদের সাথে। আসলে বিল্ডিংয়ের অনেকে তো বিল্ডিং করে, তো বিভিন্ন জায়গায় বিল্ডিংয়ের দেখলাম কাজ। আমাদের দেশের যে যারা বিল্ডিং করে অনেক কাজ, অনেকে টাকা খরচ করে ঠিকই, কিন্তু আসলে বিল্ডিংয়ের অনেক কাজ সুন্দর হয় না। তো আমি যখন বিল্ডিং করার একটা মনস্থ করলাম, তখন আমাদের এই যে জুনিয়র শহর আমার বড় বোনের বিল্ডিং করলো রংপুরে, যে মিস্ত্রি রশিদ কন্ট্রাক্টর। তো ওনার সাথে যোগাযোগ করলাম যে আমি এরকম একটা বিল্ডিং করব। তখন উনি আমার বললো যে ঠিক আছে, একটা সময় দেওয়া হবে। তারপরে যাই উনি দায়িত্ব দিয়ে শামসুল হক এবং আইনাল ভাইয়ের সাথে আমি কথা বললাম। কথা বলার পর আমি ডিজাইন দিলাম। ডিজাইন দেওয়ার পরে উনি যখন আমার 19 সালে কাজ আরম্ভ করে এই পর্যন্ত ওনারা কাজ করতেছে। আমার কাজ সন্তুষ্ট এবং ওনাদের সাথে এ পর্যন্ত। আসলে আমাদের দেশের জন্য মিস্ত্রিদের সাথে গৃহস্থের সাথে অনেক বনিবনা হয় না, অনেক গালিগালাজ। আসলে তারা যে কাজ করে, তারা যে এখানে কাজ করে, তাদের এখানে কোনো ঝামেলা নাই, কোনো টু শব্দ নাই। তারা নিরিবিলি কাজ করতেছে এবং আমার এই কাজগুলো আমি নিজেই তত্ত্বাবধান, যে ইট বালু সিমেন্ট রড যা তো কিছু আছে আমি নিজেই এগুলো থেকে আমি নিজেই সংগ্রহ করি, বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করি, তাদেরকে দেই। তারা সুন্দরভাবে কাজ করে এবং যে জানালা এবং এই যে ফিলার, বারান্দার ফিলার, এগুলা উপরে যে ডিজাইনগুলো, এগুলো আমি নিজেই তাদেরকে চয়েস করে দেই। তারা আমার মন মতনই তারা করতেছে। তারা এই পর্যন্ত আজ 3 বছর কাজ চলতেছে আলহামদুলিল্লাহ। এখন কাজের শেষ পর্যায়ে, আজকে ডিজাইনের কাজ দ্বিতীয় ধাপে শেষ। আর প্রথম ধাপে দেখা গেছে ওই কাজগুলো প্রথম ধাপে করা হয়েছে। এখন আর এক ধাপ আছে, আমার আশা আছে আর এক ধাপ ভিতরে করার জন্য, সুন্দর করে করার জন্য। তো আনাল ভাই আসলে উনি ডিজাইনের জন্য খুব বিখ্যাত। ওনার ডিজাইনের কাজের জন্য আমি কিন্তু অনেকদিন অপেক্ষা করছি। রমজানে আমার প্রথম ধাপের ডিজাইন হয়েছে, আর অনেক দিন ওনাকে পাই না। উনি বিভিন্ন জায়গায় কাজ ব্যস্ততা থাকার কারণে এখন সর্বশেষ আজ 3 মাস হইল ওনারা আমার ডিজাইনের কাজ করতেছে। তো আলহামদুলিল্লাহ আজকে ডিজাইনের কাজ শেষ হইবে। তো আমি ওনাদের কাজ আসলে অনেকটা সন্তুষ্ট, কারণ নিরিবিলি ওনারা যে প্রত্যেকটা কাজ করে, নিখুঁতভাবে কাজ করে, কোনো বাঁকাতাড়া নাই, সব কোনো সুন্দরভাবে কাজ করে আর কি। তো শুকরিয়া আলহামদুলিল্লাহ ওনাদের কাজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ আইনুল হক। আমি বিল্ডিংয়ের চিকন নকশির কাজের মিস্ত্রি। আমার দেশের বাড়ি লালমনিরহাট জেলায় রংপুর বিভাগের অন্তর্গত। আমি এই বিল্ডিংয়ের চিকন নকশির কাজের মধ্যে জড়িত আছি প্রায় 25 বছর থেকে। হ্যাঁ, আমি ঢাকার বিভিন্ন জায়গায় কাজ করছি এবং বাংলাদেশের বিভিন্ন এলাকার মধ্যেও কাজ করেছি। তার মধ্যে 2009 সালে এই কচুয়া থানার অন্তর্গত রহিমানগরে বাবু ভাইয়ের মারফতে আসছিলাম। উনি বর্তমান গোহটের চেয়ারম্যান সোহাগ ভাইয়ের চাচতো ভাই। ওনার ওখানে কাজ 3টা বিল্ডিংয়ের কাজ করার পরে আমরা বিশেষভাবে এখানে পরিচিতি লাভ করি। হ্যাঁ, এরপর ওনারই পরিচিতির মাধ্যমে আমাদের এই বড়ুয়া থানায় কুমিল্লা ডিস্ট্রিক্টের এই মাহমুদ ভাই হোমিও ডাক্তার, হ্যাঁ মাহমুদ মিয়াজি, উনি হোমিও চিকিৎসা করেন। ওনার গোহট থেকে আসার পর আমরা জুনা শহরে বিভিন্ন বিল্ডিংয়ে কাজ করেছি। আরও ওখান থেকে নাসির ডাক্তার, হোমিও ডাক্তার নাসির মাহমুদ মিয়াজির, ওনার সাথে আমাদের পরিচয় হয়। তারপর ওখান থেকে আমাদের নিয়ে আসার পর আমরা এই বিল্ডিংয়ে প্রায় 3 মাস যাবত কাজ করছি। হ্যাঁ, কাজ করতেছি। আর ওনার এই বিল্ডিং সহ প্রায় 250 থেকে 300 বিল্ডিংয়ের আমি ডিজাইনের কাজ এ যাবত করে আসছি এ পর্যন্ত আর কি। যাই হোক, এই 250 থেকে 300 বিল্ডিংয়ের কাজ করার মধ্যে তবে ডক্টর মাহমুদ ভাইয়ের একটু চাহিদা অনুযায়ী, হ্যাঁ, উনি আমাকে দায়িত্ব দিয়েছিলেন যাতে অন্যান্য বিল্ডিংয়ের সাথে আমার এই বিল্ডিংয়ের যাতে মিল না থাকে, সেই কথা অনুযায়ী আমি এখানে একটু বিল্ডিংটার বা ওনার যে ডিজাইনগুলো আমি একটু ভিন্ন কায়দায় করেছি যাতে অন্যান্য বিল্ডিংয়ের সাথে মিল না থাকে। তো যাই হোক, অন্যান্য বিল্ডিংয়ের সাথে সামান্য কিছু মিল আছে, হাতের কাজ একটু থাকবেই। তার মধ্যে যাই হোক ওনার বিল্ডিংটা মোটামুটি
আমি আমার ব্যক্তিগত চেষ্টায় এবং ওনার ইচ্ছা উনি যেভাবে করতে চান আমি ভালোভাবেই ওনার মনটা আর কি জয় করতে পারছি। এই যে আমরা যে নকশার কাজটা করছি, তো অনেকে অনেক ধরনের বলে আবার কানে আসে যে হয়তো এগুলো বালু দিয়া বা সিমেন্ট দিয়ে করে এটা থাকবে না, কিন্তু আসলে আমি আমার অভিজ্ঞতায় 25 বছর আগে যে কাজ করে আসছি, কিন্তু দেখা গেছে যে 25 বছর আগের কাজ এখন পর্যন্ত মনে হয় যে এটা আজকেই করেছি এরকম শক্ত। যেমন কংক্রিট ঢালাই দিলে এই ঢালাইটা পানি পেলে বা করলে দেখা যায় আস্তে আস্তে এটা ড্যাম হয়, কিন্তু আসলে আমরা যে কাজটা করি এটাতে সিমেন্টের পরিমাণ বেশিরভাগ, বালুর পরিমাণ কম, কিন্তু যতই দিন যায় ততই দেখা যায় এটা আরও হার্ড বেশি হয়, এটা কিন্তু সহজে ড্যাম হবে না। এটা আসলে আপনারা করতে পারেন, যে কোনো চিন্তা করবেন না যে এটা আসলে 2 দিন পর ঝরে যাবে, এমনটা না। এটা আপনারা মানুষের এই মন গড়ার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমরা কাজে বিশ্বাসী, আমরা কাজ করে আমাদের কাজের অভিজ্ঞতা আমি বলছি। আপনারা এটা কোনো টেনশন করবেন না, আপনারা আপনাদের মন মতো চাইলে এই কাজ করবেন না, আপনারা কোনো টেনশন করবেন না ইনশাল্লাহ। আমার দ্বারা যদি এ ধরনের নকশির কাজ করাতে চান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ, তো আমার সাথে যোগাযোগ করবেন। আমরা যেমন এখানে কাজ করেছি, ডাক্তার সাহেবের ওনার কাজটা আমরা হাজিরার মাধ্যমে করেছি। আমি আমার দায়িত্বে এবং আমার সহকর্মীরা আছে তাদেরকে নিয়ে প্রায় 70 থেকে 75 দিন হয়েছে, এর মধ্যে 2 দিন অ্যাবসেন্ট হয়ে গেছে। তো এই যাবতে আমরা হাজিরের মাধ্যমে ওনার সাথে কথা বলে কাজ করছি। তবে আপনারা যদি করাতে চান তাহলে আপনাদের মন মতো ডিজাইন দেখাবেন, বা অথবা আমার দায়িত্বে ডিজাইন দিলে আপনাদের সাথে কথা বলে একটা হাজিরা হিসেবে আমরা কাজ করে থাকি এবং কন্ট্রাক্টেও আমরা কাজ করবো ইনশাল্লাহ। তাহলে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের ইচ্ছা থাকলে। আসসালামু আলাইকুম।